জাগা হলর দখল করি বই দিকে আজি এই তারা এখনো মিয়ানমারের সরকার নয় সদর বিদ্রোহী অস্ত্রধারী অবৈধ অস্ত্র লই সংগঠন করি তারা রোহিঙ্গা জাগারে দখল করি হাইরে নিজেরা একখান স্বাধীন রাষ্ট্র দেশ বানায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কানা সাদ জোড়ে দেবে কানা গুম্বালা সনে আলহামদুলিল্লাহ গমাই সাই বাই নিকলা জিক বেশি বাই নিউজ নে আলহামদুলিল্লাহ ইবা মাওরার বিনারা সাবাই নিকলে বে বাই কি হদা আরব গুদু হনি সাই বাই নিকল ফাইলে বাই নিকল ভিডিও শেয়ার করে বেগুনে সাইবলা সাথে করে দিও বাই বুঝনে দিয়া ইবা কি হদা আর রোহিঙ্গার বাবু তো বাই নিকল বেশি ইম্পর্টেন্ট হতো হয় বাই নিকল ফুটিয়ে বাই নিকল ভিডিও লাস্ট পর্যন্ত সাইবা ভিডিও ফাইলে ওনারা শেয়ার করবেন আজ ভিডিও ওনার বেগুনে সাইবা বাই বুঝে ওনার নটানি ভুনি বাই ভিডিও আর বাই কি হদা আর কিছু বাই বুদমা তো হনি যাই বাই নিকল ওনারা তোর ভিডিও সাইরে বেগুনে শেয়ার করে দিবা তাহলে আজের ভিডিও দূর ওনার ভিডিও তাহলে সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি রমজানের মুবারকত ওনারা বেগম ভালো আছেন। আর সবসময় মজলুম রোহিঙ্গার গবেষণা এবং তারা চিন্তা চেতনা আর সবসময় করি। বর্তমান সময় খুব পেরেশান লাগে। আরে মিয়ানমার তো এবং সৌদি আরব তো দুই ব্যক্তি কল করছে হোয়াটসঅ্যাপত হঠাৎ খুব কষ্ট লার ফোনিয়ারে। বর্তমান সময় আরাকান আর্মি তথা যারা মগবাগী যারা রোহিঙ্গা জাগা দখল করি বই দিকে আজি এই তারা এখনো মিয়ানমারের সরকার নয় সদর বিদ্রোহী অস্ত্রধারী অবৈধ অস্ত্র লই সংগঠন করি তারা রোহিঙ্গা জাগারে দখল করি হাইরে নিজেরা একখান স্বাধীন রাষ্ট্র দেশ বানাই বললা যারা লাইমে এই অনুন্নাম আরাকান আর্মি ইতারা রোহিঙ্গা মুসলমান রোহিঙ্গা ঘরে ঘরে আয় হচ্ছে মায়া পয়েন্ট খুঁজি খুঁজি লই যার হচ্ছে পয়েন্ট ফারাত্তু লই যায় আরাকান আর্মি তথা মগবাগির মাঝে হাজ করার এবং যদি হাজ নগরলে ইতারে মারে ধরে আর যারে হাজ করি বলা লই যার বা আরাকান আর্মির যোগ দিয়ে বলা লই যার ইটার দাড়ি আসি ফেলার ইটার দাড়ি হারি ফেলাবার তো অনেকে দাড়ি হারি ফেলাবার দাড়ি আসি ফেলাবার ইয়ানোর কষ্ট সহ্য করি না পারি অনেকে দায় আইজার কই দায় আই কে গিয়ে কইরে যে দায় আই গিয়ে ইতার পরিবারের মা বোন হচ্ছে হাজার ফাইন বেগুন ধরে লিজার কই তো ধরে লই যাই রে এত জিবার সুন্দর হচ্ছে মায়া ফোয়া এবার রাই দেশ তারপর আর কোন দৌড়াই দিস এভাবে মায়া ফোয়াদের জুলুম করে আর যার মাঝে সুন্দর মায়া ফোয়া আছে এবার কুচি লই যার কই তোর তো মায়া ফো গদিয়া পড়িব এটা আর গাটিত কাজ করা পড়িব আর গাটিত তা পড়িবেন হই এইলা নির্যাতন নিপীড়নের শিকারর বর্তমান মন্ডুর মুসলমান যারা আছে তারা এই জিনিস আমার বার্তা আর সৌদি আরবত্ব এবং আরকানত একজন কল করি হয়ে খুব কষ্ট হতা খুব ফাইন্দে খুব হাদিয়ে ফেরেশান জাহির করে হতাগান হয়ে হৃদয়ত বেশি আঘাত লাগে। আদৌ বাংলাদেশের মধ্যে যারা রোহিঙ্গা বসবাস করে অস্থায়ী ক্যাম্পে তোরা 24 ঘন্টা চিন্তা করো ফিকির করো আল্লাহ তাআলা প্রত্যেকটা ফিকিরের মাঝে আলাদা বরকত দে। এই যে ক্যাম্পের মাঝে বৈদিকন মনের বেদনা লই আজি আর মা হড়ে বইন হড়ে হনুর মারি ফেলাইয়ে নাফ নদীত ভাই দি ফেলাইয়ে আর এবছর জুলুম অত্যাচার করি গুলি করি আর মারি ফেলাইয়ে অথচ আর প্রাণ বাঁচাই বললা কিছু বাংলাদেশত আই গিয়ে গই 14-15 লাখ রোহিঙ্গা বাংলাদেশত আসি আর কিভাবে নিজের দেশত যাইবে এভাবে চিন্তা করো তোমারা দেশত যাইবি পারো ফান খেঙ্গরি শক্তি অর্জন করিবা আজিয়া সদন বিদ্রোহী অবৈধ অস্ত্রধারী মগবাগী যারা স্থানীয় বর্মান নয় যারা থাইল্যান্ডর ত্রিপুরার আসামর ইন্ডিয়ার বিভিন্ন রাষ্ট্রত্ব যাইরে যারা রোহিঙ্গা জায়গায় আমরা দখল করি তারা নিজেরা একটা রাষ্ট্র বানাই বললা যে আমি স্বপ্ন দেখে যাবা মগবাগী আরাকান আর্মি ইতারা রোহিঙ্গা জুলুম নিপীড়ন করে আর তোমরা ক্যাম্পে বাংলাদেশের 34 ক্যাম্পত বই একজন মারামারি একজন ঘষাঘষি একজন শেখায়ত একজন গায়েল করি বললা বা মানুষ অপহরণ করে লই যাই বললা ইনোর চিন্তা চেতনা তাছো আর যারা মগ ইতারার 24 ঘন্টা মগর চিন্তা হইল দিয়ে খেঙ্গুরি আর কানত তুফুরা রোহিঙ্গা দৌড়াই ইয়ান আরব দেশ বানাইও ইয়ান কেঙ্গুরি আর স্বাধীন রাষ্ট্র বানাইও এডে হন হালতত মধ্যে রোহিঙ্গা তাইনে পারিব রোহিঙ্গা মুসলমান তাইনে পারিব ইতারার চিন্তা ফিকিরল দি আর তোমার চিন্তা ফিকিরল দিয়ে ক্যাম্পত হজ্জা ঘরে ঘরে টালা টেলি মাঝিয়ে ঘুষ খার মাঝিয়ে লই যাইতে তো হার পুলিশের লই যাই দিয়ে পুলিশে ক্যাম্পাস সিচুয়েশন নবুঝে এফিবিএম পুলিশে দালালি করে
এফএবিএম পুলিশের যে হতা লাগাই দের উইতে তারা দোয়াই আনে হার, তারপর এফএবিএম পুলিশের একজনের দেখাই দিয়ে ইতারা দোমরাই দিতে টিয়া হার, তোমরা এই নতফরি দেখো আর তোমার আর বাপ দাদার দিন জায়গা আর কেন আর্মি কেন করি দখল করি রাষ্ট্র গঠন করি ইয়ানোর ফিকির ইয়ানোর চিন্তার মাঝে ইতার দিন দিন চিন্তা মজবুত হয়ে যাবে। তোমারাও তোমার চিন্তারে মজবুত করো, নইলে প্রতিনিয়ত মা বোন যে নির্যাতন, যে জুলুম, যে অত্যাচার শিকার তোমার মা বোন আজীবন কি তোমার এই অত্যাচার তাইবা? তোমার দেশল্লা ফিকির নকরিবা নে? তোমার আর ফিকির তোমার থেকে করা করিব খন আদার বিশ্বে তোমার আর ফিকির করি তোমার আর হাল করি সহজে দিন পারিব। কেয়া ইয়ান ইন্টারন্যাশনাল ল খুব কঠিন, ইয়ান আন্তর্জাতিক ইস্যু হাইলাগা বাংলাদেশও নপারিব, খুব কঠিন। বাংলাদেশত আসো, বাংলাদেশ এখন রাষ্ট্র ইয়ান ষোলো একখান রাষ্ট্র। এখন বাংলাদেশ এককভাবে মিয়ানমারের লইরে কোনো যুদ্ধ ঘোষণা করি তোমার ফেরত দিনে পারিব, কোনো মিয়ানমারের লই যুদ্ধ ঘোষণা করি তোমার রাইট হক লই দিন নপারিব, এই স্বপ্ন তো দবাফি নপারিবা। তবে আদার বিশ্ব লই মিলিয়রে বাংলাদেশের তো বিভিন্ন রাষ্ট্র লই বই কূটনৈতিক ভাবে বাংলাদেশের মন্ত্রী হলে রাজা হলে বই হলে কৌশল ভাবে আগা করিব, কৌশলগত ভাবে বিশ্ব লই আদ করি সামনের দিকে আগাইরে তারপরে তোমার আর ফেরত দেওয়া পড়িব। কারণ বাংলাদেশে কূটনৈতিক ভাবে আগাই পারিব দে, যুদ্ধ করি হলো তোমার লই দিয়ে আগাই পারিব, তোমার আর যুদ্ধ তোমার তো করা পড়িব দে, তোমার আর জেহাদ তোমার তো করা পড়িব দে, তোমার আর চিন্তা ফিকির তোমার তো করা পড়িব দে, তোমার দেশ যাই বললা তোমার আর ভাবনা তোমার কেঙ্গুরি শক্তিশালী হইবা, কেঙ্গুরি আর কানা আর্মি মগবাগি ওনারা দৌড়াইবা, কিভাবে তোমার তলা তোমার ঘর বাড়ি তোমার উদ্ধার করিবা, দখল করি গেলে এদের উদ্ধার করিবা, ইয়ানোর চিন্তা চেতনা তোমার তো করা পড়িব। কারণ সারা বিশ্বত এখন সজ্জা বাজাইবার সময় নয় ভাই। ও রোহিঙ্গা ভাই হল তোমরা যেন আর দেশত আসো, আমি দীর্ঘ রোহিঙ্গার ফরইতে পর্যন্ত রোহিঙ্গার গবেষণালয় পড়ি আছি, তারার প্রতি একটা মায়া জমি গিয়ে এ মজলুম জাতিগুলোর প্রতি একটা মায়া মহাব্বত এনলা জমি গিয়ে দিয়ে এই মজলুম তো ফিকির তো আর ফেরত আইনে পারিস হন এনজিও সরি ন করি দি, এনজিওর গুলাম নই দি, এনজিওর মাঝে চাকরির অফার ভাই 70-80 হাজার টিকা 90,000 টিকা, কিন্তু আমি এনজিওর গুলাম নই। কেয়া শুধু এই মজলুম জাতি উনার পক্ষে কথা হইল বেজুম দেই, আই যদি এনজিওর গুলাম হয়ে কি সরিজীবী তো আই তো ওগো মজলুম জাতির পক্ষে কথা হইনি বেজুম। তাই স্বাধীন বাংলাদেশের উপর নাগরিক হিসেবে, এদেশের উপর সচেতন মানুষ হিসাবে, এদেশের উপর গণমাধ্যম কর্মী সাংবাদিক হিসেবে আই এই মজলুম জাতি অন্য চিন্তা ফিকির গবেষণা করি, তারার লাগান চিন্তা ফিকির করি কিভাবে তারা একদিন ফেরত দিয়া যাইব, কিভাবে তারা রাইট হক লই যাইব, ইয়ানোর চিন্তা ফিকির আজ রোহিঙ্গা এসে 8 বছর 9 বছর পর্যন্ত আই লাগে আছি, খুব ফেরেশান লাগে। অনেকে কল করে খাবে, অনেকে হয় বাইরে এ হতাই শুনিলে ফেরেশান লাগে, কিন্তু একটা ক্যাম্পার অবস্থা দিলে গুসা উঠে, একজন টালাটেলি, একজন মারামারি, একজন অপহরণ, অটোয়ার বাসাঞ্চর কদন মানুষ আছে গিয়ে দে এটা কোস্টগার্ডরে বাসাঞ্চরত কদন যারা পুলিশ দায়িত্ব পালন করে, এফএবিএম পুলিশ যারা বাসাঞ্চরত দায়িত্ব পালন করে এটা দালাল বনি গিয়ে এটা কদন রোহিঙ্গা এ পুলিশের দালাল হয়ে গিয়ে উইতে মাছ চাই হাত দোয়াটে আছে মেয়ে তার হারিল উইতে দোয়ান করিয়ে খার বাসাঞ্চরত দোয়ানত তো মাসে ঠেস পুলিশের আর দালাল লইদের, যদি মাসে ঠেস নদিলি তার সুন্দর করে দোয়ান না করতে নদের আর কেনা সুন্দর করে ঠেয়া বৈশালে সুন্দর করে চলের এটা কষ্ট করি নইলে কাম দোয়ান করেন, নইলে মাছ ছাড়, নইলে সমুদ্র যায় মাছ ধরেন, হনবইত্যা কষ্ট করি বাসাঞ্চর 4টা হত্য তো আর সমুদ্রের মাঝজ্ঞ দ্বীপ ইবার নাম বাসাঞ্চর, কুরিকচর, এটা দোয়াচার আছে, সন্দ্বীপ, কুরিকচর, জাইজাচর, বাসাঞ্চর ওনল দে সরিয়া সমুদ্র সব উঠে দে এডে গড়বাড়ি গেছে দিয়া এডে এই শরৎ মাঝে মাছাই খার একান দোয়ান গড়িয়ে খার দোয়া কোরা ফালের আশ ফালের সল ফালের এডিও নজর পড়ের দালাল হল তো এডো পুলিশের দালালি করা পড়ে, এডো পুলিশের ইতার কথা এখানে লাগাই দি তার কথা এখানে লাগাই দি মধ্য তো লাভবান হতে পুলিশ এডো যখন দায়িত্ব পালন করে ইতারা যায় লাগাই দের ইতার বিচার করি মাজত তো গোটে সুবিধা লর এডে বাসাঞ্চরত এজন গুজরাই হাতাত দে বহুত কে তাই না পারে পানি বেড়া দেয় হাজার ক্যাম্পত এডও জ্বালাত দে এডেও দালালি শুরু হয়ে গিয়ে আফসোস। আর এমতি আর কানোর মাঝে প্রতিনিয়ত মা বোনের জুলুম করে সুন্দর মায়া হইলে মগবাগি ধরে লিজার গই হইচা বুয়া তাই ইতারে মগবাগি কুঁজের মগবাগির নদিলে ইতার মজায় জুলুম করে ইতারাই অত্যাচারত আছে।
আর এটা কুতুব আলমীতে টান্না পর্যন্ত ক্যাম্পত যারা আছে ইতারা রেশম হাই একজন মারের শাকায়াত করে অপহরণ করে এটা 10-20% মানুষ ভালো আছে, এরা 10-20% মানুষ ভালো আছে যারা তাবলিগ যার ফাঁসত্ব নামাজ পড়ের মাদ্রাসা ফন্না পড়ার ফুয়াসার কোরআন হাদিস পড়ার ইতারা 10-20% মানুষ ভালো আছে। হ্যাঁ, তারপরে শিক্ষিত বালা কিছু আছে আর বেশিরভাগই খারাপ বিজ্ঞান। তো এখন নিজের চিন্তা চেতনা নিজের দেশের চিন্তাগার একদম মাথার তো ফেলাই দিয়ে তারা আফসোস লাগে। তোরা নিজের দেশের ফিকির করো, চিন্তা করো। ওনারা দেশের নির্বাচন শেষে নতুন সরকার এসছে, এই নতুন সরকারে রোহিঙ্গার লেখান বালা কিছু করিব বলে আর আশা করি এবং আরা যারা স্থানীয় আছি আর সরকারের পরামর্শ দিম, আর সরকারের মন্ত্রী যায় হতা হইম, আর সরকারের বড় বড় নামাইন দেবে দুন হইম কি করা বরত দিয়েন। অবশ্যই আরা জেদ্দুর পারি আরা সীমান্তর মানুষ হিসাবে কক্সবাজারের মানুষ হিসাবে সরকারের আরা পরামর্শ জানাইম, আর কথা জানাইম, রোহিঙ্গাদের কথা জানাইম। বিভিন্ন রোহিঙ্গা যারা এসেছি তারা ইতার বিষয়ে আনা স্থানীয় হলে মতামত তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। তা আল্লাহ কামিয়াব করুক, চিন্তা ফিকির করো কেন করে নিজের দেশত শক্তি অর্জন করিবা। এভাবে যদি মা বোনের নির্যাতন করি তো শোয়ানো যা, তোরা তো শক্তি অর্জন করি তোমার বদলা তোরা তো লাভ